হে গাইস হোয়াটসঅ্যাপ এভরিবডি ওয়েলকাম আপনার আনাদার নিউ ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটু যাব বাড়ি, আমার দাদা বাড়ি, কারণ আজকে চাঁদ রাত আর কালকে ঈদুল আজহা। তো এইবার দেখি কি করা যায় চাঁদ রাতে। আর ছোট ভাইয়ের সাথে মানে আমার কাজিনের সাথে একটু চিল করবো। ওই যে রিয়ান, ওরা তো চেনো তোমরা, অনেক ভিডিওতেই আমার সাথে ছিল। তো ওর সাথে একটু চিল করবো আর দেখি কোথায় কোথায় যাওয়া যায়, একটু ঘোরাঘুরি করব। তো লেটস গো গাইস। এখন আমি রেডি হয়েছি, ব্ল্যাক শার্ট, তারপর গ্রিন জিন্স না গ্যাবার্ডিং সরি, আর ওয়াচ। তো এটা আমার আউটফিট। তো চলো এখন যাই। هلا اجا الزعيم العظيم على دين একটা তেল। তো গাইস আমি এখন এখান থেকে 1 লিটার তেল নিছি। তো এখান থেকে তেল নিয়ে, এইটা চৌমাথা থেকে তেল নিয়ে তারপর আমি রওনা দিছি দাদা বাড়ি। তো তেল নিতেছি নেওয়া শেষ। তো গাইস এখন যাচ্ছি, রিয়ান আর আমি। রিয়ান বাইক চালাচ্ছে, একটা মন্দির আছে ওইখানে। আর ভাবলাম যে আজকে চাঁদ রাত, তো চাঁদ রাতে একটু বেশি কিছু করবো না, বাট বোমটুম ফুটাবো না, গ্রামে ওরকম বোমটুম পাওয়া যায় না। তাই ভাবলাম একটু হরর টাইপের কিছু করি। তাই যাইতেছি একটা মন্দিরে, ওইখানে অনেক ভয়ানক ঘটনা ঘটছে। আর পরে আরেকটা জায়গায় যাবো, বলছে যে একটা কলেজ আছে নাকি, ওইখানেও যাওয়া হবে। তো আগে মন্দিরটা যাওয়া হোক, চলো মন্দিরটা যাই দেখে আসি কেমন। তো গাইস এই যে মন্দির, এইটা ওই যে ভিতরে একটা মূর্তি আছে, এটার নাম মনে হয় মেবি কালী মূর্তি, যাই হোক কালী মা বলে হিন্দুরা। তো এই যে ছোট একটা মন্দির, বাট এইখানে নাকি অনেক ভয়ানক ঘটনা ঘটে রাতে। আগে ঘটতো, এখন ঘটে কিনা জানি না, বাট অনেক ভয়ানক ঘটনা ঘটছে এখানে। তো তাই দেখতে আসলাম এটা। হ্যাঁ গাইস, তো এখন মহানগর কলেজ দেখতে যাব নাইট ব্লগ করতে। আর আসছি বিকেলে, বাট ব্লগ করা হয় নাই, ঘুরছি অনেকক্ষণ। তারপর এখন বড়কাকাদের বাসায় আসছি, বড়কাকাদের বাসায় এসে দেখা করে এখন ব্লগ করতে বের হয়েছি। তারপর সকালেও ব্লগ করবো আর কন্টিনিউ করবো তোমার ব্লগটা। তো রিয়ান চল। তো গাইস এখন রিয়ান চালাচ্ছে বাইক, আমি চালাই না, ও বসেও চালাবে তাই ও চালাচ্ছে, ওরে দিছি চালাইতে। ও মোটামুটি এখন ভালোই চালায়, ভরসা করা যায় একেবারে। পাওনা কই যাই, তা তো বললাম যে মহানগর কলেজ দেখতে যাই, বাট ওইখানে একটা ভূতের নাকি কিছু কাহিনী আছে। তো দেখি যাইয়া যে কি কাহিনী আছে হরর। রিয়ান আমাকে বলছে যে মহানগর কলেজে ভূতের কাহিনী আছে, তো সেই জন্যই যাইতেছে ওইখানে। আর আমি হন্টেড বিষয় নিয়ে খুব এক্সাইটেড। আমিও যদিও ভয় পাই। আমি ভয় মানে একটু ভিতরে এই কাজ করে যে শিখেরই তো, বাট ওরকম ভয় লাগে না, আর দেখতে ইচ্ছে করে ভূত টুত খুব। এবার কিন্তু হুন্ডা তুই দৌড়ান লাগে। জীবনে একবারও পাইলাম না দেখতে, অনেক ঘুরছি ভূতের পিছনে। তুমি বিডি গো হান্টারের মতো করো। হ্যাঁ গাইজ, আমরা হেলমেটটা বাসায় রেখে আসছি, কারণ হেলমেটটা নিয়ে এখন লাগে না হেলমেট। আমরা লোকালয় যাইতেছি, হাইওয়েতে উঠবো না। তো গাইস এই যে সেই কলেজ। তো আমরা এখন এইটার ভিতর ঢুকবো। দেখো গাইস প্লেসটাই কেমন হরর টাইপের, চারদিকে অন্ধকার ঘুটঘুটে। ওই যে রিয়ান বাইক চালাতে আছে। তো
এই রাস্তাটা চিপা গলি এইখান থেকে ভিতরে। তো আমরা এখন যাইতে আসছি কলেজের দিকে, কিছু দেখাইতেছে না, অন্ধকার। তো রিয়ানের বাইকের আলোতে কিছুটা হলেও রাস্তাটা দেখাচ্ছে। তো তুই চালাবি? তো গাইস বিসমিল্লাহ, এই যে কলেজ ওদিক কিন্তু না, এই আমরা যাচ্ছি ভিতরে। কি আছে এই ভিতরে দেখি। এখানে টাওয়ার আছে, টাওয়ার দেখাও। টাওয়ারটা দেখাইতেছে না। ওরে রাস্তা বাবা এই কলেজে, এই কলেজে। তো গাইস কলেজটা দেখো একটু কেমন যেন টাইপের, সুন্দর অনেক কলেজটা, মানে ডিজাইনটা সুন্দর না রিয়ান? তো গাইস এই যে মহানগর কলেজ, এই যে নাম্বার নাম্বার হ্যাঁ নামি। ও তো গাইস আমরা কলেজের ভিতরে এখন প্রবেশ করছি। ইয়ার গা তো থমথম করতে আছে। হ্যাঁ হ্যাঁ কাজ করতে হবে না। হ্যাঁ এই শব্দ হচ্ছে গাইস এটা কেমন যেন শব্দ হইতে আছে। এটা আসলে মেশিন দেখতে হবে। তো এখানে ওই সাদা, আমার যে বন্ধু আছে না, হ্যাঁ আমার যে বন্ধু আছে না হাবিব, হুম ওই জায়গায় পড়ে। ও আচ্ছা। তো গাইস আমরা একটু কলেজটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই আর দেখি কিছু। তুই ভাই আমার একলা তো মনে কর রাইটটা রাখ। এই যে এগুলো কলেজ। আমি আসছি এখান মধ্যে একবার। আর উপর থেকে চাঁদ দেখা যাচ্ছে। তো একটা সিঁড়ি তো ভাব গাইস, তোমরা বুঝবে না এত রাতে। এখন বাজে কটা দেখে নি। তো দেখো 8:56, প্রায় 9টা। আর গ্রামে এটা তো বোধহয় অনেক রাত। তো আমি একটু এই সাইডে যাই দেখি। এটা রাখ, বাইকটা রাখ, সমস্যা নাই। তো ওই একটা বাসা, ওইখানে লাইট জ্বলতেছে। লাইট না মোমবাতি মনে হয়। হ্যাঁ রাখ রাখ, কত ডর করে। রাখ রাখ। তো ওই মানে দারোয়ান, উনি কলেজের, উনি বের হয়েছে। রিয়ান রাখ না, একটু শুট করিনি। দেখা চলে যেতে হবে। আচ্ছা চলে যাই। কলেজের ভিউটা দেখাইছ? হ্যাঁ কলেজের ভিউ দেখি। আচ্ছা এদিকে চল তো আরো। এদিকে তো গাইস এই কলেজের পিছন সাইড, এটা নাকি অনেক হরর কাহিনী হয়েছে এখানে, হরর স্টোরি। প্লেসটা দেখো কি ঘুটঘুটে অন্ধকার গায়ে। ও সেই প্লেসটা সেই গাড়িটা মাঝখানে থামাই। আচ্ছা প্লেসটা সেই নামো। গাইস দেখো লাইটটা হঠাৎ হঠাৎ জ্বলে। ওয়া এদিকের প্লেসটা দেখো। আল্লাহ দেখো সেই পিছনে ক্ষেত, ওই যে ক্ষেত। পিছে পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা একেবারে ঘুটঘুটে অন্ধকার গাইস। কুকুরে ডাকতেছে, একটা সিঁড়ি তো ভাব। এদিক দেখার পরে তারপরে আমি যে কোচিং করতাম ওই জায়গায় যাই সোজা একদম। আচ্ছা এদিকে না ওই দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে সোজা। আচ্ছা আগে দেখো। দেখাইছি। তোমার পিছে আমরা সবাই দেখো, আমাদের সবারই নিয়ে করবা। আচ্ছা সবাই পিছে থাকতে হইবে কিন্তু। তা তেল নিতেছে, তুমি তোমার বেস্ট ট্রাই করো। না আমি আজকের হারা দিন চালাই, আজ ক্লিয়ার হয়ে গেছে।
না 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 অর্ডার দিকে না পারে পারে তুমি বাবা বাবা তুমি বাবা আমার পিছনে তিনজন এ বড় ভাইয়া তেল আধা লিটারের মতো মনে হয় লাগে হ্যাঁ তাই নবগ্রাম যাইব তো যাও এই জায়গাতে বড় মনে নালে এই জায়গায় বড় এই পর্যন্ত যাওয়া যাবে হ্যাঁ দাও দেবে আচ্ছা গাড়ি আছে আপনি বুঝলে দেওয়া যাবে না এই জায়গাতে ভরে দেবো মনে অসুবিধা না তাই আর কিছু মনে করো পারবা না এলে ভরে দিই না 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 হ্যাঁ নবগ্রাম আছে তো গাইস ভাইয়েদের তেল নেওয়া শেষ তো গাইস তোমাদের সাথে যে ফার্স্টে বলছিলাম মাসুক ভাই আসছে আমার এক বড় কাজিনদের ভিতরে বড় ভাইয়া সব থেকে উনি তো তার সাথে সে আসছে ঢাকা থেকে ঈদের জন্য তো এখন একটা ব্যাংক উদ্বোধন করতে যাইতেছে ভাইয়া তো তার ফ্রেন্ডরা মিললে আর আমাদেরও বলছে যে আমাদের সাথে নিয়ে যাবে তো আমরাও যাইতেছি তাদের সাথে অনেক 4-5টা বাইক মিললা 6টা বাইক মনে হয় 6টা তাদের 4টা আমাদের একটা সামনে একটা আছে 6টা এই মোট তো যাইতেছি আর তাদের ব্যাংকটার নামটা যেন কি যেন ভুলে গেছি তো সে ভাইয়া বলছে যে মাসুক ভাই বলছে যে চাটা খাওয়াবে আমাদের তো চাটা খাওয়া হবে লাস্টে ব্যাংকটা উদ্বোধন করার শেষে তো লেটস গো গাইস ভিডিওটি এনজয় করো আর রাইডটা এনজয় করো তোমরা তো গাইস আমরা চা খাইতে ঢুকছি একটা দোকানে এই যে রিয়ান চা খাইতেছে আর ভাইয়ের বন্ধুরা আছে পাশে তারাও চা খাইতেছে সবাই তো আমি বাসায় বসে ভয়েসটা দিছি কারণ ওইখানে বসে ভয়েসটা দিতে আনইজি লাগে আর তোমাদের কাছে ব্লগটা এখানে শেষ করি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমাদের জন্য এইটাই হচ্ছে চাঁদ রাতের ব্লগ আর ঈদের জন্য আর একটা ব্লগ আসবে ঈদে আমি কী কী করছি সেটাও দেখাবো তো তোমরা এনজয় করো গাইস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না